আজকের ভিডিওটা তাদের জন্য যারা শবে বরাতের রাতকে ভাগ্য রজনী মনে করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজ মাহমুদ জামশিদুর রহমান জিহাদ এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। যারা শবে বরাতের রাতকে ভাগ্য রজনী মনে করেন তাদের জন্য শবে বরাতের রাত আসলেই ভাগ্য রজনী না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি তো তা নাজিল করেছি এই মুবারক রজনীতে এবং আমি তো সতর্ককারী। এই রজনীতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি নির্ধারণ করে রাখি। এটা হলো কোন রাত বা কি নাজিল করেছে। ইন্না আনজালনা দ্বারা এই নাজিল করেছে, নিশ্চয় আমি নাজিল করেছি। এই নাজিল করাকে বলাই আল কোরআনকে। কোরআন কোন রাত্রে নাজিল করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি নাজিল করেছি এই কোরআন লাইলাতুল কদরে। অতএব এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ভাগ্য রজনী শবে বরাতের রাত নয়। ভাগ্য রজনী যেই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছিলেন সেই রাতটা কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত। অতএব এখান থেকে আমরা বুঝতে পারি যে শবে বরাতের রাতটা হলো ভাগ্য রজনী নয়, ভাগ্য রজনী হলো শবে কদরকে বলা হয়। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।